উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, ওই শহরের শপথ গো। আমার নবীকে উল্লেখ করে বলছেন ওই শহরের শপথ যেই শহরে আপনি অবস্থান করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই শহরের শপথ যেটা যে শহরে আপনি অবস্থান করেছেন সেই শহরের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। লা উকসিমু বিহাদাল বালাদ, বালাদ মানে শহর, লা উকসিমু কদম যেখানে রেখেছেন। এই আয়াতে কারিমার মধ্যে বহু বিষয় আলোচনা রয়েছে। জানি না আমি কতটুকু যেতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বারা বোঝায়া দিলেন আমার নবী তো মক্কায় শুভাগমন হয়েছে, এই জন্য মক্কা শরীফের 4টা বৈশিষ্ট্য আছে। কয়টা? 4টা বৈশিষ্ট্য। 1 নম্বর বৈশিষ্ট্য হলো মক্কাতুল মুকাররমায় আল্লাহর কাবা ঘর আছে। 2 নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। 3 নম্বর হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম লালিত পালিত হয়েছেন। 4 নম্বর হলো আমার পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আগমন হয়েছে। এই জন্য আমার আল্লাহ জানায় দেয় লা উকসিমু বিহাদাল বালাদ, আমার ওই শহরের শপথ যেই শহর আপনি কদম মোবারক পা মোবারক রেখেছেন, আমি আল্লাহ শপথ করেছি। আলহামদুলিল্লাহ বলেন। এখন মক্কা শরীফে 4টা বৈশিষ্ট্য, এর মধ্যে 3টা এখনো আছে। 4 নম্বর বৈশিষ্ট্যটা তো মক্কায় নাই, অর্থাৎ আমার নবী এসেছেন মক্কায় কিন্তু চলে গেছেন কোথায়? মদিনায়। মক্কাতুল মুকাররমায় 3টা বৈশিষ্ট্য মওজুদ এখনো আছে, কিয়ামতের আগেও থাকবে। কিন্তু 4র্থ বৈশিষ্ট্যটা মদিনায় না, মক্কায় না, তিনি চলে গেছেন কোথায়? মদিনায়। বলেন না, কই আছেন তিনি? মদিনায়। রে মদিনা এখনো মোরে ডাক দিলা না, মদিনা এখনো মোরে ডাক দিলা। আপনাদের কাছে মনে ভালো লাগতো না? আরে মদিনা এখনো মোরে ডাক দিলা না। কোন পথে যাইব আমি, কোন পথে যাইব আমি, নাই রে ঠিকানা। আরে কোন পথে যাইব আমি, নাই রে ঠিকানা। মদিনা এখনো মোরে ডাক দিলা না, এখনো মোরে ডাক দিলা না। আমি তোমার প্রেমের পাগল, বারো করে জানো তুমি, তোমার প্রেমের পাগল আমি, ভালো করে জানো তুমি গো। বলো, আরে তোমার প্রেমের পাগল আমি, ভালো করে জানো তুমি। আরে যাই না কেন বদমেরে, বলেন না তোমারটা লাগান না, যাই না কেন বদমেরে দয়া করো না। আরে যাই না কেন বদমেরে দয়া করো না। মদিনা এখনো মোরে ডাক দিলা না, আরে মদিনা এখনো মোরে ডাক দিলা না। বলেন না, আপনাদের কাছে মজা লাগে না? আরে মদিনা এখনো মোরে ডাক দিলা না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ জানাই দিচ্ছেন কত সুন্দর। লা উকসিমু বিহাদাল বালাদ। এ দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো মক্কার 4টা বৈশিষ্ট্যের মধ্যে 3টা এখনো মক্কায় আছে। 4র্থ নম্বর বৈশিষ্ট্য মদিনায়, মক্কায় না। আমার নবী মদিনায়। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ দ্বারা এখানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তানের বোঝানো হয়েছে। ওয়া ওয়ালিদিন ওয়া ওয়ালাদ দ্বারা তাফসীরে রুহুল বয়ানে আল্লামা ইসমাঈল হকী লিখতেছেন এখানে শুধু আমার নবীর আহলে বায়াতের কথা বোঝানো হয়েছে। নবীর আহলে বায়াত ওয়া ওয়ালিদিন ওয়া ওয়ালাদ মানে আমার নবী মক্কায় থাকবেন না। আল্লাহ জানে কি জানে না? বড় করে বলেন, জানে কি জানে না? আমার আল্লাহ জানে। হয়তো অনেক মানুষে ভাববে কাবা শরীফ জিয়ারতের যে উসিলায় নবীর রওজায় যেতে হবে। না না, আল্লাহ জানায় দিলেন
মক্কার 3টা বৈশিষ্ট্য আছে, 14 নম্বর বৈশিষ্ট্য আর মক্কায় নাই, মদিনায় চলে গেছে। এই জন্য নবীর মহব্বত নিয়ে যেন মদিনায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, আমার নবী মক্কাতুল মুকাররমায় আসার আগে, অর্থাৎ হযরতে আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীরা এসেছিলেন, মসজিদ ছাড়া নামাজ হতো না। আল্লাহু আকবার বলেন না। মসজিদ ছাড়া কি নামাজ হতো না? আমার নবী যখন দুনিয়ায় কদম মুবারক লাগাই দিলেন, বাম পায়ের বুড়ি আঙ্গুল মোবারক লাগাই দিলেন, আমার মাবুদ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা জানিয়ে রাখো রে, যে মসজিদ ছাড়া নামাজ হতো না আদম থেকে সাহাবী পর্যন্ত, কিন্তু যেদিন আমার নবী ওই বাম পায়ের বুড়ি আঙ্গুল মুবারক মক্কায় লাগায়া দিল রে, সেই দিন থেকে তামাম দুনিয়াটা আমার উম্মত, তোমার আমার হাবিবের উম্মতের জন্য নামাজের মুসল্লা বানায়া দিলা। জিন্দাবাদ। অতএব নামাজের কি হয়ে গেল? নামাজের মুসল্লা হয়ে গেল। এখন জলে স্থলে পাহাড়ে পর্বতে নামাজ পড়া যাবে কিনা? কিয়ামতের আগে একটা মানুষ বলতে পারবে না নামাজের জায়গা পাই না, নামাজ পড়তে পারি না, এই কথা বলা যাবে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, যোগী, সারাও, কামার, কুমার, প্রত্যেকের জায়গায় নামাজ পড়তে হবে। দুনিয়ার মালিক যদি কামার হয়, কুমার হয়, ইহুদি হয়, হকিগত মালিককে জোরে বলেন কে? অতএব আমার নবী আমাদের আয়েশা দয়া কম করলেন না বেশি করলেন? একই সুন্দর বলছেন, দেখেন আমার নবী আসলেন মক্কায়, চলে গেছেন কই? কোথায়? মদিনায় চলে গেলেন। এই জন্য দেখবেন লম্বা চড়া যে করতে পারবো না, কোন দোকান যদি গল্লির ভিতরে থাকে, রাস্তার পাশে সাইনবোর্ড দিয়া লিখে দেওয়া হয়, আরে তোমরা যদি অমুক দ্রব্যাদির দোকানে যেতে চাও তাইলে গল্লির ভিতরে ঢুকো। কাবা শরীফ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ ও হাজিরা, তোমরা তো হজ করেছো। কি সুন্দর কবি বলেন, আয়ে হাজারো আয়ে হাজিও, বলেন আয়ে হাজিও শান শাহে কা রওজা দেখো, কাবা কা কাবা দেখো চোখে, কাবা কা কাবা দেখো। কাবা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ আমি কাবা, আমি কালাগর কাবা, হযরত সুয়াদ কাবা, রহমতে মিজাব কালা, আপনার মাকামে ইব্রাহিম কালো, আপনার মক্কার পাহাড়গুলি কালো, তোমরা আমাকে প্রদক্ষিণ করেছো, করেছো। এবার যদি আর যিনি কাবার কাবারে উনারা যদি দেখতে চাও, হজরা যদি কবুলিয়ত বানাইতে চাও, সুদূর মক্কা মদিনায় চলে যাও। কই যাও? মদিনায় যাও। মদিনা আমরা যেতে চাই কি চাই না? কি বলেন? আরে ভাই, বহুদিনের আশা আছে কিনা? মদিনা যাইতে চাই কি চাই না? আর মদিনা যদি কেউ মনে চায় না, বোঝা যায় রে তার মনটা ভালো না। মদিনা যার জন্য মদিনায় এখনো আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে। এটা আশেকের কানে, আশেকের চৌকে, আশেকের চৌকে দেখা যায়, আশেকের কানে শোনা যায়। সুবহানাল্লাহ বলে কেমনে বোঝাইতাম, সময় কম, আলোচনা লম্বা। আমার বন্ধুরা, ভাইরা আমার, আমার নবী এমন এক রাসূল, এমন এক নবী আমার আল্লাহ জানায় দিলেন। মদিনা যখন আমার নবী গেলেন, পাগল হয়ে গেলেন। প্রথমে কে? হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর সাহাবী আবু বকর নবীর এমন পাগল হয়ে গেলেন। আমার নবী একদিন বলেন, আফজালুন নাস বা'দাল আম্বিয়া, সাহাবীরা রে, তোমরা জানো নি আমার আবু বকর এমন দাম, এমন মানুষ,
আমার আবু বকরের মর্যাদা এমন ভাবে বেড়ে গেল, নবীদের পরের মর্যাদা তিনি নিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বুঝলেন, চিন্তা আসলো মনের মধ্যে, বৃদ্ধ বয়সে তিনি ইসলাম গ্রহণ করেছেন, আর নবীদের পরের মর্যাদা তিনি কেমনে নিলেন? আফজালুন নাস বা'দাল আম্বিয়া। আপনাদের কষ্ট দিতেছে না? তিনি এত বড় মর্যাদা কেমনে নিলেন? আমার নবী সাহাবীদের মনের অবস্থান বুঝেন কিনা, দেখেন কিনা? আমার নবী কয়, মা বুদ্দিলাকুম বিবাদলিন সাওমিন ওয়ালা সালাতিন ওয়ালাকিন বিশাইইন মিন উকিরা ফি কলবি। সাহাবীরা, তোমরা ভাবছো আমার আবু বকরে নবীদের পরের মর্যাদা কেমনে পাইলো? সাহাবীরা রে, নফল নামাজ দিয়ে নফল রোজা দিয়ে এত বড় দরজা পায় নাই। আরে উকিরা ফি কলবি, আমার আবু বকরে তার কলিজার মধ্যে আমি নবীকে 24টা ঘন্টা নামাজ রাখতো। আমি নবী ছাড়া কিছু বুঝে নাই। কেমন কষ্ট আমি কেমনে বুঝাইতাম? নবী একদিন বলছিলেন আমি হিজরত করব। কি করব? হিজরত করব। দিনের বেলা নবীর খেদমত তসলিম আনোয়ার শরীফে থাকেন, রাত্রের বেলা করে এসে গাঠুল নিয়ে দাঁড়ায়া থাকেন। তাহলে ঘুম আসেনি? কথা কয় না, ঘুম নাই। এইভাবে যেদিন নবী হিজরত করলেন, দেখলেন আবু বকর গাঠুল নিয়ে দাঁড়ায় রয়েছে। নবী কয়, তুমি কি নিয়ে দাঁড়াইছো? কি অপেক্ষা করতেছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার বলেন। তোমার কাঁধে কি? বলে, আমার কাছে যা সামান লাগে সব নিয়ে আমি রেডি হয়ে রয়েছি, আপনি বলবেন আর বেরিয়ে যাব। ওই যে আপনি বলছিলেন সেদিন থেকে আমি অপেক্ষা করতেছি। নবী আমার কয়, আবু বকর রে, জানো না আজ থেকে 6 মাস পূর্ণ হয়ে গেল। নবীর মহব্বত কেমন? কয় মাস? আর এখানে 1 ঘন্টা বসতে চাই না। আমি বলি, ও নরপতি, দক্ষিণ নরপতির যুবকেরা রে, আমি দেখলাম দোকানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। তুমি যদি এখন মারা যাও, 2 ঘন্টা পরে তোমার সব কবর রেডি হইয়া সকাল 10টার আগে সব কবর হইয়া জানাজা হইয়া কবরস্থ করবে রে। যুবক রে, তোমার কবরে কে থাকবে? কেউ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আপন বলতে কেউ নাই রে। আমার নবী কই, কেউ থাকবে না রে, কিন্তু আমি নবী থাকবো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী আমরা চাই কি চাই না? নারে নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা শুনে যেন, নবীর মহব্বতে আমরা কিছু সময় এখানে বসি। নবীর মহব্বতে বসানো লাভ না লস। জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত, নবীর আলোচনা বলা শোনা এটা ইবাদত। এটা কি ইবাদত? ওয়া জিকরুস সালিহিনা কাফারাতুন, আর আউলিয়াদের আলোচনা করলে এটা গুনাহের কাফারা। মান হাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে ভালোবাসে তারই আলোচনা করে। আপনারা কি বলেন, ঠিক কিনা? আর চুলার ভিতর দিয়ে কি বাহির হয়? সালি। এই কয়েকদিন আগে একটা কুলাঙ্গা বলল, শবে বরাত নাকি যাওয়া পালন করা মসজিদে যাওয়ার চেয়ে বেশ্যাখানায় যাওয়ার ভালো। নাউযুবিল্লাহ বলেন না? তাহলে আমাদের ইমানের উপরে ঝামেলা আসতে থেকে আসতেছে না ভাইরা আমার। এই জন্য নবীর মহব্বত সবচেয়ে উত্তম। আলহামদুলিল্লাহ বলেন। আমি বলছিলাম কি, লা উকসিমু বিহাদাল বালাদ, ওই শহরে শপথ যে শহরে আপনি অবস্থান করেছেন, যেখানে নবীর শুভাগমন কোথায় হয়েছে? মক্কা না মদিনায়? এখন ইমাম মালিক নাসিমুর রিয়াজের মধ্যে উল্লেখ করতেছেন, মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? সওয়াল করবেন, কোনটার দাম বেশি? ইমাম মালিক বলেন, ওনার দাবির সমর্থনে বলেন, মক্কার চেয়ে মদিনার দাম বেশি। নরপতি যুবক ভাইরা আমার, বুড়া বুড়া মুরব্বী বাবারা আমার বৃদ্ধ বাবারা, তিনি বলেন মক্কার চেয়ে মদিনার দাম বেশি। মক্কার 1 রাকাত নামাজ পড়লে, আপনার দ্বারা শুনিস কেন? মক্কাতে যদি 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব। কয়টা?
1 লক্ষ রাকাতের সওয়াব রে। তাহলে মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব। সওয়াবের বেলায় কম না বেশি? মক্কায় বেশি, মদিনায় কম। ইমাম মালিক কয় দুনিয়ার মানুষ মক্কায় যদিও 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে, গুনার বেলায়ও সেরকম 1 লক্ষ থাকবে। কিন্তু মদিনায় যদি কোনো কারণে যদি একটা গুনাহ হয়ে যায়, গুনার বেলায় একটা থাকবে, সওয়াবের বেলায় 50,000। অতএব মক্কার চেয়ে মদিনার দাম বেশি না কম? আপনারা বলুন, যদি নবী না আসতো কাবা শরীফ হইতো? কি বলেন? এই জন্য ইব্রাহিম নবী কাবা সংস্কারের পরে বাবা এবং ছেলে, কে? বাবা ইব্রাহিম, হযরত ইসমাইল, বাবা ছেলে দুজন দাঁড়ায়া দাঁড়ায়া এভাবে হাত লম্বা করে দোয়া করেছে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, এই আরবের ভিতরে এমন একজন নবী পাঠাও গো, যিনি কোরআন আবৃত্তি করবেন, হিকমত শিক্ষা দিবেন, যার সংস্পর্শে গোটা দুনিয়া পবিত্র হবে। এমন একজন নবী আমার বংশ দিয়া পাঠা। আমার আল্লাহ কত দয়া, আমার নবী দুনিয়াতে আইসা কয়, এরে দুনিয়ার আমার উম্মতেরা, ও সাহাবেরা, তোমরা জানোনি আমার বাবা ইব্রাহিম তো দোয়া করে ওনার বংশে দিয়ে আমার নিয়ে এসেছেন। ইব্রাহিম নবী দোয়া করেছে কি? নবীর দ্বারা পবিত্র হবে। অতএব মক্কায় জন্ম শুভাগমন হয়ে মদিনায় চলে গেলেন। এখন যদি নবীর ধ্যানে, নবীর মহব্বতে কেউ তাকে লাভ না লস? কেমন? কোন এক উর্দু কেউ বলেন, রিয়াজতে নাম হ্যায় তেরে গলি মে আনে জানে কা। এত মহব্বতের কাম দেন। রিয়াজতে নাম হে তেরে গলি মে আনে জানে কা, तसर में तेरी रहना इबादत उसको कहते हैं, तेरी रास्ता में मुरमतना शहादत उसको कहते हैं, तेरी को पीछे में होना दफन। अल्हम्दुलिल्लाह बोलें ना, तेरी को पीछे में होना दफन जन्नत उसको कहते हैं। এরে বিশ্বের মানুষ, এ নবীর উম্মতেরা, আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, নবীর অলিগলির মধ্যে যদি কেউ ঘোরাফেরা করে, এটা রিয়াজত। নবীর জন্য যদি কেউ ঘুমায়া কান্দে, রাস্তায় চলাফেরা অবস্থায় কান্দে, নবীর ডাকে মনে মনে নবীর জন্য গবেষণা করে, কবে জানি রে আমার নবীর সাথে আমার দেখা হবে, কবে আমি নবীরে পাবো, কবরে পাবো কিনা। আল্লাহ ওই কবি বলে, নবীরে যদি কেউ নবীর জন্য গম করে চিন্তা করে, এটা হলো নবীর উম্মতের জন্য ইবাদত। এটা কি ইবাদত? নবীর দেশে, নবীর অলিতে গলিতে যদি কেউ গড়ে, এটা হলো ইবাদত। নবীর জন্য যদি কেউ নবীর জন্য মারা যায়, এটা হলো শাহাদাতের মৃত্যু। নবীর মদিনায় যদি কেউ মারা যায়, সেটা হলো জান্নাতি মরণ। আহা, কিসের মরণ? জান্নাতি মরণ। সুবহানাল্লাহ। কার রাস্তায়? নবীর রাস্তা যদি মারা যায়, নবীর দেশে মারা যায়, জান্নাতি মরণ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? কষ্ট বলেন না। হে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল হইল বাস করুনি, জুব্বা
দিলা তারে, বলো পাগল হইল ওয়াসকরণে জব্বা দিলা তারে, বলো না পাগল হইল ওয়াসকরণে জব্বা দিলা তারে। আমি পাগলা কিছুই চাই না, আমি পাগল কিছুই চাই না, চাই যে তোমারে, বল না আরে আমি পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, বলেন না আপনাদের কি মায়া লাগে না? এই প্রিয় হাবিব পাগলদের রাখছ কেন দূরে, বলেন পাগলের রাখছ কেন। হাবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমাকে, বলেন হাবশি বেলাল পাগল হইয়া খুঁজে, হ্যাঁ বলেন হাবশি বেলাল পাগল হইয়া খুঁজে তোমাকে। আরে সেই বেলালের মতন পাগল বানাও আমরা রে, আরে সেই বেলালের মতন পাগল বানাও আমরা রে। প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, বল না প্রিয় হাবিব পাগলের রাখছ কেন। অসহায়ের মতো কাঁদি পাইতে তোমাকে, আরে অসহায়ের মতো কাঁদি পাইতে তোমাকে। আরে কোন দিন জানি শান্তি পাবো, কোন দিন শান্তি পাবো তোমার দিদারে, আরে কোন দিন জানি শান্তি, বলো না আরে কোন দিন জানি শান্তি পাবো তোমার দিদারে। এ পাগলের রাখছ কেন, ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে। আমার ভাইরা নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে কিনা নাই? জীবন তো শেষের পথে, সাথী তো কেউ নাই, সাথী একমাত্র আছে কে? আমার রসুল। রসুল ছাড়া কেউ আছে নাকি? আমার ভাইয়েরা আসুন, নবী আমার মক্কার বাড়ি ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার দাম বেড়ে গেল। কি হয়ে গেল? মদিনার অলি গলির দাম বেড়ে গেল। এই জন্য হাজিরা হজ করার পরে মদিনায় না গিয়ে মাল ভালো লাগে না। আল্লাহ পাক তো আপনাদের দোয়ার বরকতে দুইবারে গেলাম, মনে আরো চাই। আমার ভাইরা আসুন, আল্লাহ নবীর সাহাবী আবু বকর তো ছিলেন ধনী। হিজরতের রাত্রে 40,000 দিরহাম টাকা ছিল ওনার হাতে। কয় হাজার? আরবের 1500 বছর আগে যদি 40,000 হয়, বর্তমানে কত হবে? এত টাকা দিলেন কার জন্য? আবু কুহাফা ওনার বাবার নাম ছিল। আবু বকরের বাবা চিন্তায় পড়ে গেলেন, আমার পুত্র সব টাকা শেষ করেছে। আবু বকর বাবার মনের চিন্তা দূর করার জন্য একটা কলসি অথবা ডেক্সির মধ্যে ছোট কোনা কোনা পাথর রেখে ওনার নাড়া দিয়ে বুঝান, বাবা আমার টাকা আছে, আমি এখনো গরিব হই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সূরা আসর নাজিল হওয়ার কারণ, শানে নজরুলটা হলো নুমান বিন বশির যখন সিদ্দিক আকবর মুসলমান হওয়ার পরে যখন রাস্তা দিয়ে যায়, নুমান বিন বশির ডাক দেয়, আবু বকর দাঁড়াও, তুমি তো আগে ছিলে ধনী, কিন্তু নবীর হাতে কালেমা পড়ে তুমি গরিব হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন, আর ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। আবু বকর বলেন, নুমান বিন বশির তুমি কি বলছো? ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা ঈমানও আনে নাই, হক করে নাই, আমলে সালেহ করে নাই, হক মানে নাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যাদের কাছে ধৈর্য নাই, সবর নাই, ঈমান নাই, তারা ক্ষতি হয় নাই, বরং তারা ক্ষতি হয়ে গেছে। আমার ঈমানও আছে, ধৈর্য আছে, সবর আছে, হক আছে, আমি ধনী না, আমি গরিব না, আমি ধনী। সুবহানাল্লাহ।
সিদ্দিক আকবর কি হয়েছিলেন? তিনি ধনী, 40,000 দিরহাম বন্টন করে দিলেন। কার জন্য? 7 জন গোলামরে তিনি খরিদ করে দিলেন 35,000 দিরহাম দিয়া। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবরের ইমানের ওজন বেশি না কম? বলেন কত বেশি? আমার নবী বললেন, আমার বাবা আব্দুল আলাউদ্দিন বলল, হুজুর আমি বললাম এদিকে যাইবেন? আমি কই না, মুয়াজ তো সাপ্লাই হয় মদিনা থেকে। সুবহানাল্লাহ। কোন দিকে যাব আমি জানতে বলতে পারবো না। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি 3টা জিনিস বেশি ভালোবাসি। কয়টা? 3টা জিনিস বেশি। আমার মা বোন যারা আছেন একটু শোনার চেষ্টা করেন। আমার 3টা জিনিস বেশি প্রিয়। নবী বলেন, 1 নম্বর ভালোবাসা হলো আমার খুশবু, আমি আতরকে বেশি ভালোবাসি। 2 নম্বর হলো আমি মহিলাদের ভালোবাসি। 3 নম্বর হলো আমি নামাজকে বেশি ভালোবাসি। সিদ্দিক আকবর দাঁড়িয়ে বললেন, কোন সাহাবী কথা বলে নাই গো। সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলতে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টা ভালোবাসেন, আমিও ভালো 3টা ভালোবাসি। নবী বলছেন কয়টা? খেয়াল না, ধ্যানের খেয়াল, একটু খেয়াল করেন, মনের কান লাগান, মজা পাইবেন না। নবী বলছেন কয়টা? 3টা। সিদ্দিক আকবর বলে কয়টা? আমিও 3টা ভালোবাসি। আমার নবী কই, বলো তোমার 1 নম্বর ভালোবাসা কি? সিদ্দিক আকবর কই, ইয়া রাসূলুল্লাহ গো, আপনার 1 নম্বরের ভালোবাসা হলো আতর বা খুশবু, আর আমি আপনার গোলাম, আপনার গোলাম আবু বকরের। আমার 1 নম্বরের ভালোবাসা হইল গো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার 1 নম্বরের ভালোবাসা হচ্ছে গো নবীজি আপনার চেহারা মুবারক দেখা। আমি আপনার চেহারা দেখলে আমার কাছে বড় ভালো লাগে। কত বড় মহব্বত। নবী কয় 2 নম্বর ভালোবাসা কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার 2 নম্বরের ভালোবাসা হলো মহিলা। আমাদের দেশের কিছু কিছু যুবক ভাইরা আছে, বলবে নবী তো মহিলাদের ভালোবাসেন, তাহলে আমরা ভালোবাসলে কি হবে? ঠিক না? আমরা কি বাবার ঘর হইছি না মার ঘর হইছি? বাবার ঘর থেকে হই না, মার ঘর হয়েছে। নবী কয় ওয়াকানা বুহুমা ওয়াকানা সাহাবু জুলুসান, কারণ নবী আমরা হয়েছি আমাদের মার গর্বে। নবী কয় এইজন্য আমি মহিলাকে ভালোবাসি, কারণ মহিলা হলো মানুষ বানাইবার ফ্যাক্টরি। আল্লাহু আকবার। মহিলা যদি হতো না আমরা আসতাম নাকি? অতএব নবী কয় এইজন্য আমি ভালোবাসি, যেহেতু মা হলো মানুষ বানাইবার ফ্যাক্টরি। সিদ্দিক আকবর গো, নবী গো, আপনার 2 নম্বরের ভালোবাসা হলো মহিলাদের ভালোবাসেন, আর আমি আবু বকরের 2 নম্বরের ভালোবাসা হলো আমার জীবনে যত ধন সম্পদ সঞ্চয় করেছি করব, সবগুলি আমি আপনার রাস্তায় কুরবানি করে দাও, আমার 2 নম্বরের ভালোবাসা। নবী কয় বলো তোমার 3 নম্বরের ভালোবাসা কি? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3 নম্বরের ভালোবাসা হলো নামাজ, আর আপনি আপনার গোলাম আবু বকরের 3 নম্বরের ভালোবাসা হইল গো আমার মেয়ে আয়েশাকে আপনার স্ত্রী হিসাবে কবুল করে নেওয়া আমার 3 নম্বরের পছন্দ। সুবহানাল্লাহ। ভাইরা আবার এই জন্য নবী, আমি আগে বলে ফেলছি কথাটা, আমার নবী বলেছেন আফজালুন নাস বা'দাল আম্বিয়া, নবীগণের পরের মর্যাদা নিয়েছে আবু বকর। কে নিয়েছে? আবু বকর। অতএব ভাইরা আমার নবী আছেন কোথায়? মদিনায়। আমরা মদিনা যাইতে চাই না? চাই না? বলেন না, হাত উঠায় দেখান না, চাই কি চাই না? বল। আপনারা বলবেন হুজুর এই যে আমরা তাকবীর দিলাম, হাত তুললাম, লাভ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
দুনিয়ার এমন কোন কাজ, এমন কোন লোক, এমন কোন কথা যেগুলি সবগুলি আমার আল্লাহ রেকর্ড করেন। কি করতেছেন? কেমনে দেখেন তো, ওই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে, এইগুলি কে দিল? আল্লাহর দেওয়া জ্ঞান বলে এগুলি কি, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে কিনা নাই? আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। গভীর মন, কিরামান কাতিবিন, এগুলি লিখতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে নারীর গুলি লেখাগুলি তুলে ধরবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন কোরআন শরীফ, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ যা করে কথাবার্তা বলে সব রেকর্ড হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। অতএব এই যে আমরা হাত তুলছি, রেকর্ড হয়েছে কিনা, রেকর্ড হয়েছে কিনা, রেকর্ডে না যাত আছে কিনা দেখেন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন্না লা তাফকাহুনা তাসবিহাহুম। মানুষ হাঁটা যাওয়া চলাফেরা রাস্তার জন্য, এটা আপনার গুনাহ সওয়াবের জন্য কোন মানুষ যদি রাস্তা দিয়ে হাঁটে, এই যে আপনারা জিকির করতেছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছেন, এগুলি আমাদের জন্য ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন্না লা তাফকাহুনা তাসবিহাহুম। এগুলি আপনি আমার আমলনামায় নেকি দিয়ে ভরপুর করে আল্লাহ দিবেন। আল্লাহু আকবার বলেন। আসুন আমি আলোচনায় যাই। তাহলে কি বলছিলাম যে নবী আসেন কোথায়? এমন এক যুগে নবী আসলেন রে বাবা, যেই যুগটা হলো আয়ামে জাহিলিয়াতের যুগ। কোন যুগ? আয়ামে জাহিলিয়াতের যুগ। এমন একটা যুগ, মানুষে মানুষে মারামারি, মানুষে মানুষে কারা আপনার পিটাপিটি, ঝগড়াঝাটি। এক জায়গায় যদি সে মার খেয়েছে, আরেক গোষ্ঠী তার ছেলের কাছ থেকে হক আদায় করেছে, তারপর বাবার কাছ থেকে বদলা নিয়েছে। এরকম একটা যুগ ছিল, ঠিক না বেটি? মেয়ে সন্তান হলে মুখের মধ্যে থুক দিত, মেয়ে সন্তান হলে জিনা করাইতো, মেয়ে সন্তান হলে আপনার কি করত? মেয়ে সন্তান হলে আপনার জীবন্ত কবর দিত, মেরে ফেলত। মেয়ে হলেই রাতের রাগ আত্মগুচ্ছা আসত, ঠিক না বেটি? এমনই যুগে আমার নবী আসলেন। আমার নবী আসার পরে চিন্তা করেন, এগুলি শুনেন, দেখেন, চিন্তা করতেছেন আমি রাহমাতুল লিল, কথা কই না, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি কেমনে এগুলির থেকে এদের বাঁচাই? নবী শুধু কাঁদে। নবী তো শুধু আমাদের মানুষের জন্য নাকি? না না, সকল জাতির জন্য নবী কি রাহমাতুল লিল, আরে আল্লাহর জন্য রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমি একটু না বললে পারি না, লম্বা সূরার দিকে যেতে পারবো না। নবী এমন এক জমানার মধ্যে ছিলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকার যুগ, মুশরিকি শিরকি বেদাতে ভরপুর থাকতো। যেমন আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুশরিকবাদী বংশীবাদী হইতে তোমরা ফিরে যাও। তোমরা যে মূর্তি বানাও, বানিয়ে সামনে মিষ্টান্ন ইত্যাদি খাওয়া দাও, আবার তোমরা নিজে খেয়ে নাও। আর ওই মূর্তির গায়ে যদি মাছি কিংবা মশা বসে তাড়াইতে পারে কিনা? পারে না। অতএব সেটা তোমাদের খোদা হতে পারে না। খোদা হলো তিনি, যিনি তোমাকে, তোমাদেরকে আর আমাকে আল্লাহ বানিয়েছেন। তিনি হলেন আমাদের প্রভু, তিনি হলেন আমাদের আল্লাহ। মক্কার মানুষের আমার নবী কে ঈমান আনার আগেও ভালোবাসতো। কি করত? নবী হলো আনামত, নবী হলো রাহমাতুল আলামিন, নবী হলো সাধু পুরুষ, নবী হলো আলামিন, নবী হলো বিশ্বাসী। ওই দিন থেকে ছত্র হয়ে গেল নবীর বংশের লোকেরা। যেদিন বললেন তিনি মারোয়া পাহাড়ের উপর দাঁড়ায়, কেন? কারণ আল্লাহ নবীর ইচ্ছা হলো আমি আমার জাতিগোত্র, আমার দেশবাসীর আমি কেমনে আল্লাহর পথে ফিরাই আনি। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, আপনাদের কি ভালো লাগছে না? কেমনে আমি ফিরাই আনি? নবী চিন্তা করতে করতে একদিন মারোয়া পাহাড়ের উপর দাঁড়ায় ডাকলেন। এই মারোয়া পাহাড়, সাফা এবং মারোয়া পাহাড়ে
আরে হান্না ধরলে হজ হয় না। সুবহানাল্লাহ বলেন। এই মারওয়া পাহাড়ের বর্ডারে ডাক দিলেন, এই যে আয়াতটা বলেন, ইত্তাবিউ মা উহিয়া ইলাইকা মির রাব্বিকা লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। তোমরা আল্লাহর ডরাও আর আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বংশীবাদী মূর্তি পূজা তোমরা ছেড়ে দাও। এই দিন থেকে আবু জাহেল সাতরা, সাইবা, উতবা, মুগীরা, মক্কার বড় বড় নেতৃবৃন্দ যারা ছিল তারা বড় হয়ে গেল। কারণ আমরা এই ছোট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করলাম, আর আজকে আমাদের দেব দেবীর বিরুদ্ধে উনি না কি করতে আপনার প্রচার আরম্ভ করছে। দেখছো কারবার, কেউ মারলো তারপর কেউ মারলো, এরকম ধরনেরই আপনার রাসূলকে আপনার বেইজ্জত করতে আরম্ভ করে দিল। বলেন নাউযুবিল্লাহ। নবী আমার কষ্ট পাইলেন, সুবহানাল্লাহ বলেন না। কষ্ট পাওয়ার পরে তিনি যখন মদিনায় চলে গেলেন, মদিনার মানুষের অবস্থা দেখে নবী, আমি যদি লম্বার দিকে যাই, মদিনা মানুষেরা কিভাবে আমার নবীরে নিয়েছে, 2 ঘন্টার দরকার। এই জন্য আমি আগে বলছিলাম লা উকসিমু বিহাদাল বালাদ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখেন, নবী আমার তিনি মক্কার বাড়ি ছেড়ে মদিনায় গেলেন। কারণ আমার নবী মক্কার বাড়ি ছেড়ে মদিনায় গেলেন, লা উকসিমু দিয়া বোঝানো হয়েছে যে কাবার উসিলায় আপনারা জিয়ারত করবে তাই না, বরং মক্কা যারা আসবে আপনার মহব্বতে যারা মদিনা যাবে, ওই হাজিদের হজ কবুল হইয়া যাবে। আরে আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে, মন লইয়া যাইতাম, কইতাম না। আরে আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মন লইয়া যাইতাম। জবান করো না বা, আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মন লইয়া যাইতাম। আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে। বলেন আসেন নবী মদিনাতে, ডাকি যদি ডাকার মতে, দিবেন দেখা আমার সাথে, দিবেন দেখা আমার সাথে, দেরি করবে না। হ্যাঁ বল, দেখি না, দিবেন দেখা আমার সাথে, দেরি করবে না। আমার কিছু ভালো লাগে না, মন হয়েছে দেওয়ানা, মন লইয়া যাইতাম। মক্কা শরীফ হজ করিলে, মদিনাতে নাহি গেলে। বলেন মক্কা শরীফ হজ কর, মদিনাতে নাহি গেলে। আরে হজ করিয়া চইলা আসলে কবুল হইবে না, আরে হজ করিয়া চইলা আসলে কবুল হইবে না। বলেন হজ করিয়া চইলা আসলে কবুল হইবে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মন লইয়া যাইতাম। মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া। বলেন মক্কা শরীফ হজ মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দে, মন লইয়া যাইতাম। আমার ভাইরা আসুন, মক্কার অবস্থা খুবই বিষণ্ণপন্ন ছিল। মানুষে মানুষকে মারে, রাহাজানি খুনাখুনি করে, মদ খায়, ঘুষ খায়। এমন অবস্থায় আমার নবী যখন মদিনায় গেলেন, নবী শুধু কাঁদেন। এদিকে মদিনার এক ব্যক্তি দাহিয়াতুল কালবি নামে, তার জীবনে 70টা 71টা মেয়ের জীবন্ত কবর দিয়েছে। কয়টা? 71টা মেয়ের জীবন্ত কবর দিয়েছে। এবার আরবের মানুষেরা ব্যবসা করতো বিভিন্ন দেশে, আমরাও তো করি,
সৌদি যাই, বিভিন্ন কান্ট্রির মধ্যে আমরা যাই কিনা, আছে কিনা বাঙালি, এভাবে তারাও করত। তারা বিভিন্ন দেশে শাম, সিরিয়া ইত্যাদি ইত্যাদি রাষ্ট্রতে যাই আপনার রুজি রোজগার করতো। আরবের ছিল সেই সময় বড় অভাবের সময়। দাইয়াতুল কালবি তার বিবিরে বলল, বিবি গো আয় আমার কাছে, আমি তো চলে যাব বাণিজ্যে রোজগারের জন্য, ব্যবসার জন্য আমি যাবো রে বিবি, কখন জানি আসি জানি না আসবো। বিবি গো স্বামী গো আপনি চলে যাবেন, আমার তো আমি তো অন্তঃসত্ত্বা, আমি তো মা হওয়ার পথে যাচ্ছি গো স্বামী, কখন আসবেন কি হবে? এবার এক রিওয়ায়াতে পাওয়া যায় দাইয়াতুল কালবি বলে, যদি ছেলে হয়ে রাখবা, মেয়ে হলে তুমি তারে মেরে ফেলবা। নাউজুবিল্লাহ বলেন। আরে সন্তানের কষ্ট মা জানে না, বাবা জানে? কে জানে? মা কেমন কষ্ট করে রে। মায়ের কথা তিনবার কেন বলা হলো? এক নম্বর হলো মা সন্তানকে জন্ম দেওয়ার কষ্ট, দুই নম্বর হলো বাবা আপনার পেটের ভিতরে 10 মাস 10 দিন রাখার কষ্ট, তিন নম্বর হলো দুধ লালন, দুধ খাওয়ানোর কষ্ট। সুবহানাল্লাহ বলেন। মা 10 মাস 10 দিন তারে গর্ভে রাখছে। কতদিন? মায়ের কষ্ট কেমনে বোঝাইতাম? মা গো আমার, যারা একটু ইশারা দিচ্ছে আপনারা শুনেন। মা সন্তান যখন গর্ভে গেল, মার মুখটা শুকিয়ে যায়, মা খেতে পারে না, দিনের দিন উপবাস থাকে, সারাদিন কাজকর্ম কর্ম করে যখন আপনার মহিলাদের নিয়ে খানার জন্য বসেছে, হঠাৎ করে আমার মা থালাটা ঠেলে দিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে পড়েছে, থালাটা ঠেলে সামনে ঠেলে দিয়ে দাঁড়িয়ে যায়। বান্ধবীরা বলে, মহিলারা বলে, তুমি কি খাবে না গো? জানো না আমি কেমনে খাবো, আমার পেটের বাচ্চায় নড়াচড়া করতেছে, কোন দিয়ে গুতা মেরেছে, হাতু দিয়ে ধাক্কা মেরেছে, আমি আর বসে থাকতে পারি না, দাঁড়িয়ে যায়। সারাদিন যায়, তারা খাওয়া নাই, কি নাই, খাওয়া নাই, খানা খায় না। আমার আল্লাহ এত দয়াল। আল্লাহ বলেন, তুমি তোমার বাচ্চাকে গর্ভে নিয়ে যতদিন পর্যন্ত খানা খাও নাই, সে আমি আল্লাহ এমন দয়াল, তুমি গর্ভিণী মাকে, তুমি গর্ভিণী মহিলাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিলাম। মহিলা খাইতে পারছেন, সারাদিন পরিশ্রম করেছে, রাত্রের বেলা ঘুমাইতে যায়, তার ঘুম লাগে না, হঠাৎ করে ঘুমিয়েছে, আপনার ঘুম থেকে উঠে যায়, আপনার সোজা হইয়া ঘুমাইতে পারে না, আপনার শীত হইয়া ঘুমাইতে পারে না, কষ্ট আর কষ্ট। হঠাৎ করে দাঁড়িয়ে ওয়ালের সঙ্গে পিঠটা দিয়ে মুড়ি লাগাইয়া এক পা হইয়া দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? বাবা জান জিজ্ঞাসা করে, তুমি ঘুমাইতে দাঁড়িয়ে রয়েছো কেন? ওই স্বামী গো জানো না, আমার পেটের সন্তান কষ্ট দিচ্ছে, কোন দিয়ে গুতা মেরেছে, আরো দিয়ে ধাক্কা মেরেছে, এই জন্য আমি আর ঘুমিয়ে থাকতে পারি না, দাঁড়িয়ে গেলাম। দিনের বেলাও খেতে পারে না, রাত্রের বেলাও ঘুমাইতে পারে না। আমার আল্লাহ তো দয়াল, আমার নবী তো দয়াল। আমার নবী কয়, ও আমার ওরে আল্লাহর বান্দে, তুই যে সারাদিন সারা রাত্র ঘুমাইতে পারলে না, এই জন্য তোরা মূল্যময় ইবাদতের সওয়াব আমার আল্লাহ দান করে দিয়েছে। এখন দাইয়াতুল কালবি বলছে কি, তুমি মেয়ে হলে মেরে ফেলবে। নাউজুবিল্লাহ বলেন না? নিজের সন্তান দেখি নিজে মারা সম্ভব। এবার সে চলে গেল, এদিকে 10 মাস 10 দিন পরে একটা সুন্দর ফুটফুটে ঝকঝক করে চেহারা একটা সন্তান, যার নাম রাখলো উম্মে জামিলা। কত সুন্দর ঝকঝক ঝকঝক করে যার চেহারায়, ওই সন্তান হওয়ার পরে মা কাঁদে, কয় এরে জামিলা, তুই কেন আমার ঘরে আসলে রে? তুই এমন একটা দাজ্জালের ঘরে আসছ, আমি খবর পাইছি তোর বাবা নাকি 70টা মেয়েরে জীবন্ত কবর দিয়েছে। মারে এরে মা, তোরে তো রাখবে না, মেরে ফেলবে। মার কষ্ট বেশি না বাবার কষ্ট বেশি? মায় বুঝে সন্তানের ব্যথা বেদনা। সন্তান যদি কোনো ব্যথা পায়, মায় যদি হাত লাগায় দেয়, ব্যথা কি হয়? জুড়ে বলেন কি হয়? কান্না বন্ধ হয়ে যায়। মা বুঝে তার কি ব্যথা কি বেদনা। এই জন্য
মা শুধু কাঁদে আর কয়, কেন আসলে আমার ঘরে? তোর বাপ আসলে তো তুই তোর আর রাখবে না। এদিকে দিন যেতে যেতে সুদীর্ঘ 8 বা 9 বছর পরে আরবের মহিলারা 8-9 বছরে সাবালিকা হয়ে যায়। কারণ আরবের খাওয়া খাদ্য, আপনার আবহাওয়া ভালো, তারা অতি সহজে তাড়াতাড়ি বড় হয়ে যায়। 8-12 বছর বয়সে দাহিয়াতুল কালবি যখন বাড়িতে আসলো, বাড়িতে এসে দেখে সুন্দর একটা ফুটফুটে ঝকঝক করে চেহারা মেয়ে হাঁটাহাঁটি করে দৌড়াদৌড়ি করতেছে। এবার রাত্রের বেলা দাহিয়াতুল কালবি জিজ্ঞাসা করতেছে, এই মেয়েটাকে, সুবহানাল্লাহ, এই মেয়েটাকে রে আমার স্ত্রী। স্বামীর মন পরিবর্তন হয়েছে কিনা জানা বোঝার জন্য বলছে, এটা আপনার আগমন শুনে পাশের বাড়ির একটা মেয়ে আসছে আপনার আগমন শুনে দেখার জন্য। কিন্তু দাহিয়াতুল কালবির মনের মধ্যে দাগ কাটতেছে। কি বলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, সানাসিমু আলাল খুরতুম, মানুষের অন্তরের কালিমা মুখে ভাসে, সুকালিমা কুকালিমা মুখে ভাসে। যেমন আমরা বলি, আপনি মনে খানা দানা করেন নাই, কইনি, এটা কি লেখা আছে? এটা তো লেখা নাই। আবার বলি মনে, বলি কি তুমি মনে খুব চিন্তা আছো, ঠিক না বেটি? এটা কি লেখা আছে? অবস্থা বোঝা যায়, কিন্তু তার তো মন ভালো না। তা কি তার মন ভালো না? এ মা একটু চিন্তা করো, কোন যুগ ছিল? এ মা, মারে তোমাদের গোলামের জিঞ্জির থেকে কে উদ্ধার করে মহারানার মালিক বানায়া দিয়েছে? সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল তো ওই মহিলাদেরকে গোলামীর জিঞ্জির থেকে মুক্তি দিয়ে রাজপথে উঠাইয়া দিয়েছেন। কোন পথে? আজকে রাজপথে মহিলারা কি করে? হরতাল হরতাল করে দিও। এরা কি রাজপথের যোগ্য? যে মহিলার কোনো দাম ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, এই রাসূল মহিলাদের কি সুন্দর মর্যাদা দিয়েছেন। মেয়েরা যখন ছেলেরা বিবাহ করাইলে, মেয়ে ছেলের দিন নেয় না, আগে মেয়ের দিন নেয় ছেলে কেনে, আগে চিন্তা নেয় কার কাছ থেকে? মেয়ের কাছ থেকে। মেয়ে যদি কোনো নো লাইক, তোমারে আমি পছন্দ করি না, তাইলে জামাই থাকবো নি বাড়ির বউ, এ কথা কও না, থাকবো, তাড়াতাড়ি উঠো, নো লাইক, তোমারে পছন্দ করে না আমার মেয়ে। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে অগ্রাধিকার মেয়ের না ছেলের? মেয়ের। এই জন্য মেয়ের বাপের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন না? মেয়ের পেটের দাম কম না বেশি? আজকে বুকে মুখে, তারপরে পেটে কাপড় দেনা মহিলারা। আমার নবী কয়, উম্মতেরা তোমরা জানিয়ে রাখো রে, সাহাবীরা তোমরা জেনে রাখো, মায়ের পেট যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে মায়ের পেটের ওজন বেশি। আর একটু বাঁচতে বলেন সুবহানাল্লাহ। কার ওজন বেশি? কেন? এই পেট থেকে নবী ওলি গাউস কুতুব বের হয়ে আসছে। এরা হলো মানুষ বানাইবার ভেক্টর। এরা যদি শরীর ঢাকনা দিয়ে চলে, এরা সন্তান ওলি হবে। এরা যদি আপনার একটু আপনার কি করে আপনার বেপরদা চলে, তাদের সন্তান খারাপ হবে। কি হবে? ঠিক না বেটি? মধ্যে একটা ঘটনা হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহি আলাইহি, উনার জীবনে এমন একজন ব্যক্তিত্ব, তিনি ওসি করে গেলেন, আমি যখন মারা যাব, কি করব? আমি যখন মারা যাব, আমি মারা গেলে আমার জানাজা কে পড়বে? তিনি 3টা ওসিয়ত করলেন অথবা 4টা ওসিয়ত করলেন। কয়টা? ধরে নিই আমরা 4টি। সুবহানাল্লাহ বলেন। মানুষরা যখন কাতার বন্দী হয়ে দাঁড়ায় থাকবে, ইমাম সাহেব জানাজা পড়াইবার আগ মুহূর্তে বলবেন, কি বলবেন? আজকে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহির জানাজা ওই ব্যক্তি পড়বে যিনির জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। আপনাদের কষ্ট হইব? কষ্ট হইব? আর এই কথাটা কি সহজ না কঠিন? 5 ওয়াক্ত নামাজ থাকলেও তাহাজ্জুদ নামাজ পড়া বড় কঠিন। বলছেন কি জীবনের ভিতরে তাহাজ্জুদ নামাজ যার কজা নাই,
সুবহানাল্লাহ ভাই দিবি আর একটু বড় করে বললে সুবহানাল্লাহ। যার তাহাজ্জুদ নামাজ কাজা নাই, 2 নম্বর হলো ওই ব্যক্তি জীবনে ওযু ছাড়া থাকে নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব জাজিল তার কি আর খবর আছে নি? বেটা কই আমার তো তাহাজ্জুদ নামাজ নাই, ওযু থাকে না। কি বলেন বেটা হিন্দু দাও, বেটা আর পাত্তা নাই। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হলো ফজর আসরের জীবনে আসরের 4 রাকাত সুন্নাত জীবনে সারে নাই। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো কোন মহিলার প্রতি যদি তার দৃষ্টি পড়ে একবার চাইয়া ওই চোখটা ফিরাইয়া নেয় আর দ্বিতীয়বার কি চায় না, ওই 4টা শর্ত যার কাছে আছে সে আমার জানাজা পড়াবে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ। কি ভাই আপনাদের মহব্বত নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া যতই দেখো মন রে আপনা। ঠিক না বেটি? তো ডাক দেন না। এই দুনিয়ায় যতই দেখো মন রে আপনা, মইরা গেলে সবই হবে বেগানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাহফিলটা বরকতময় হয়েছে আলহামদুলিল্লাহ বলিল। কয়টা শর্ত? 4টা শর্ত দিলেন। 4টা শর্তের মধ্যে নামাজ পড়ার ইমাম তো আগেই দাও, কে পড়াবে? হাজার হাজার লাখ লাখ মানুষ দাঁড়িয়ে রয়েছে, জানাজা পড়াইবার লোক নাই। কি কুতুবউদ্দিন বখতিয়ার খাকিকে কি জানাজা সারাই কবর দিতে হবে নাকি? কি করবেন? চিন্তায় পড়ে গেলেন মুসল্লিয়ানে কেরাম। এখন কি করা যায়? অনেকক্ষণ চলে গেল, হঠাৎ করে পাশনের দিক থেকে একটা লোক 2টা হাত উঠাইয়া বলে আমি আসতেছি। তিনি আইসা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির, লাশের সামনে হাজির। বলছেন শুনেন, আমার মধ্যে 4টা শর্ত আমার পালন আছে। আমি তাহাজ্জুদ নামাজ, তিনি সুলতান আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ না, ইনি বাদশাহ। আল্লাহু আকবার। আরে বড় করে বলেন আল্লাহু আকবার। তিনি বলেন আমি কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার পীর। তিনি আমার কি? তিনি আমার পীর। এই যুবকেরা খেয়াল করো, তিনি আমার পীর। উনার কাছে মুরিদ হওয়ার পর থেকে আমার জীবনে কোনদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। 2 নম্বরে আমার উযু গেলে উযু করি, উযুর সাথে থাকি। ওই উযুর সাথে যদি কেউ মরে শহীদের দরজা। আমি দেখতাম আমার ছোটবেলায় রাত্রি যত গভীর হয় আল্লাহর বান্দা বান্দির ইবাদতে রত থাকে, আর বর্তমানে যত গভীর রাত্র হয় যুবক আর যুবতী আপনার মোবাইল নিয়ে ফেস্টি করে। ঠিক না বলি? আগের মানুষের আল্লাহর ভয় করতে কম না বেশি? আল্লাহর ভয় করতে বেশি। আমি বলি মা গো, আর হয়তো নরপতিতে নাও আসতে পারে, নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে নাকি? আমি বলি মা গো, ও মা সাবধান গো মা, আমার বাবারে আমার বাইরে ঘুম পাড়াইয়া, স্বামীরে ঘুম পাড়াইয়া
বাচ্চাদের ঘুম পাড়ায় গো মা, পারলে স্বামীর নিয়ে ধরায় যায় তাহাজ্জুদ নামাজে আমার আল্লাহর ডাক দিও। আমার আল্লাহ কই কেউ যদি তাহাজ্জুদ নামাজে পড়ে নিয়মিত হয়ে পড়ে রে, আমি তারে মাকামে মাহমুদে আল্লাহ পৌঁছায়া দিমু। তাহাজ্জুদ নামাজের দাম কম না বেশি? কি বলবো ইমাম আবু হানিফার জীবনে। বাবা আমি কি করতাম, আমি সামনে যত যাইব তত মজা বাড়বো। হাই রে বাবা, কালবির কথা তোমার স্মরণ আছে বাবা, আমি কি করতাম। আমার বন্ধুরা ভাইয়েরা, তিনি কি বলছেন, ইমাম আবু হানিফা ওনার জীবনে 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দিয়া ফজর পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারীর জীবন এরকম, খাজা গরিবে নওয়াজের জীবন এরকম, গাউসে পাকের জীবনী এরকম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নসিহত দেওয়ার দরকার আছে। এটা সামনের কোন মাস? এটা ইবাদতের মাস। কোন মাস? রমজান শব্দের অর্থ কি? জ্বালাইয়া দেওয়া। কি জ্বালাইবেন? কাপড় চোপড় সব খুঁজে নেবেন নাকি? তাইলে কি রমজান জ্বালাইয়া দেওয়া? জীবনের গুনারে রোজা দিয়া সাধনা দিয়া জ্বালাইয়া ফেলবেন। চোখের পানি দিয়া বলতে পারবো না আজকে আমি। বাইরে ভাই বলছিলাম কি রে ভাই, 4টে শর্ত পালন করলে মনে জানাজার হাজির। আয়েশা যখন হাজির হয়েছে, হুজুর আমি জানাজা পড়াবো রে আমার ভাইরা, আমার জীবনে আমি কোনোদিন তাহাজ্জুদ কাজা হয় নাই, আমি কোনোদিন হুজুর ছাড়াও থাকি নাই। তেরা বলল, কেরা বলল, আপনি তো বাদশাহ, বিচারের কার্য নিয়োজিত থাকতেন, কোনোদিন কি মহিলার চোখ মহিলার প্রতি আপনার দৃষ্টি পড়ে না? তিনি বললেন হ্যাঁ পড়লেও একবার চোখ পড়লে আর দ্বিতীয়বার তাকাই। 4 নম্বর হলো আমার জীবনে আসরের 8 রাকাত 4 রাকাত ফরজের আগে কি 4 রাকাত সুন্নত। আমার জীবনে 4 রাকাত সুন্নত নামাজ আমি ছাড়ি নাই। আপনারাও পড়বেন। জীবনের ভিতরে নামাজ কাজা আছে কিনা? আছে কিনা? জীবনের ভিতরে নামাজ কাজা আছে। ওই আসরের 4 রাকাত সুন্নত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জীবনের যত নামাজ কাজা, ওই আসরের 4 রাকাত সুন্নত নামাজকে আল্লাহ ফরজ বানাইয়া আদায় করে নিবে। লাভ না লস? পড়বেন। অতএব ভাইরা আমার, তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি উনি 16 পারার 17 পারার হাফেজ। কত পারার? 17 পারার হাফেজ। জীবন শুননি কোনোদিন? না, আজকে মনে প্রথম শুনছেন নাকি? কোনদিন শুনে নাই, আলোচনার দ্বার আসে নাই, আজকে কেমনে চলে আসলো আমি নিজে বুঝি না। আল্লাহু আকবার। কত পারার? উস্তাদের কাছে মহিলাটা নিয়ে দিছে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি, মায় বাবা আমার ছেলের পড়াই দিন। তো ছেলে উস্তাদজি বলে বিসমিল্লাহির রহমান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছাত্র কয় বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র কয় উস্তাদ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে কয় আলাম তারা কাইফা ওয়া রাব্বুকা বিআসহাবিল ফিল। এইভাবে পড়তে পড়তে কত 17 পারা পড়ছে। কয় আপনি আমারে কোন মারা জিজ্ঞাসা করেন কোন ছেলেই না দিছেন? হে মা, হে কুতুবউদ্দিন বখতিয়ারের মা গো, কোন ছেলাই না দিলেন? আপনি কি টিটকারি করেছেন নাকি? আপনার ছেলে তো আমার চেয়ে দৌড় বেশি, কাজেই আমি বলি এটা সে অগ্রগামী হয়ে যায়। কারণটা কি কেন দিলেন? মা জিজ্ঞাসা করলেন বাবা রে, এর কুতুবউদ্দিন বাবা তুমি কি করছো? তোমার উস্তাদের সাথে বিয়াদবি করছো? কয় না গো মা, সে তো আমারে পড়াইতে জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মা, মা জিজ্ঞাসা করলেন, ছেলে জিজ্ঞাসা করলো, মা একবার বললেন তুমি এটা গেলে শিখলে করতে গেলে বাবা? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন মা গো, ও মা তুমি জামাল নিয়ে ঘুম পাড়াইতায়, ঘুমাইতে কোরআন পড়তায়, শুইতে কোরআন পড়তায়, খাওয়াইতে কোরআন শরীফ তেলাওয়াত করতায়, এইভাবে চলাফেরা যে তুমি আমার নিয়ে কোরআন শরীফ পড়তা গো মা। ওই কোরআন শরীফ শুনে 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 গো আমি 17 পারার হাফেজ হয়ে গেছি। অতএব নিজের সন্তান ভালো বানানোর জন্য দরকার আছে কিনা নাই? এই মিয়া, হ্যালো, জোরে বলেন না সুবহান। আরেকটু বড় করে বলেন সুবহান। 17 পারা কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছেন। তাহলে আমি বলছিলাম কি, এই পেটের দাম কম না বেশি?
দাইয়াতুল কালবির বিবি কান্দে, কি করে? দাইয়াতুল কালবির বিবি কান্দে, কো সর্বনাশ, তোর তো মেরে ফেলবে। যখন বাড়ি আসলো প্রভু দিল, এখন কি করা যায়? দ্বিতীয় রাত্রে আবার বিবি জিজ্ঞেস, স্মরণ আসেনি? দ্বিতীয় রাত্রে আবার জিজ্ঞাসা করে, তুমি বললাম মেহমান যায় না দিকে রয়েছে দিকে, কয় আপনি জানেন না এটা তো আপনার গর্ভজাত সন্তান। কি গর্ভজাত সন্তান? আমি হাতে পায়ে ধরি গো, আমার মেরে মারবেন না, আমার মেরে ফেলে। কোন মা চায় না সন্তান, মা বলে আমি মরে যাই দুঃখ নাই, আমার সন্তান বেঁচে থাক। আপনারা চান কিনা? ঠিক না বেটি? আমার মেয়েরে মারবেন না। কয় না না মারবো না, ভিতরে ভিতরে কাজে করে মেরেই বললো। আমি 70 জীবন্ত কবর দিয়েছি। এবার অনেকদিন চলে গেল, হঠাৎ একদিন বলল দাইয়াতুল কালবি তার বিবির বলল, এরে বিবি, আমি তো তার নানার বাড়িতে যাব, ওই জামিলারে সুন্দর করে সাজায়া দাও, তৈরি করে দাও। আর ভিতরে কোনো একটা অবস্থায় একবার অবস্থান করে জঙ্গলের ভিতরে টুকরি কুড়াবা, কোদাল মাটি কুড়ানোর মতন হাতিয়ার নিয়ে রাখছে। 9 বছর তো 8 বছরের মহিলা, সাবালিকা কন্যা, সে কি নানার বাড়ির রাস্তা বুঝে কি বুঝে না? যখন রওনা দিয়েছে, আমি মজা কেমন লাগাইবো, তাড়াহুড়ার মাঝে কিচ্ছু হয় নাকি? আমার ভাইরা শুন, রওনা যখন দিয়েছে, আসলে স্বামী যদি বাবার বাড়ি, মেয়ের বাবার বাড়ি যায়, স্ত্রীর বাবার বাড়ি যায়, মেয়ে খুশি হয় না বেজার হয়? কি হয়? খুশি হয়। রওনা দিয়েছে, কিন্তু মনে মনে বলে না না রে, আমার মনে সাক্ষী দেয় না। কোন কোন বেদাইল্লা স্বামীও আছে কিনা? বউরে ফিটা ডরাইয়া বউ মাথা না, আছে না? বেদাইল্লা বউ আছে, বেদাইল্লা জামাইও আছে, আছে কিনা? লবণ যদি খালি কম দেয়, ঘালের ফাজুল বের লাগায় পারি। ঠিক না বেটি? আমার ভাইরা আসুন, ওই উম্মে জামিলার মা কাঁদে, কয় তোরা রাখবে না, মন সাক্ষী দেয় না। রওনা দিয়েছে, মেয়ে কয় আব্বা গো, আপনি ওইদিকে কই যান রে বাবা? এটা তো আমার নানার বাড়ির রাস্তা না, আপনি ওইদিকে কই যান? করে মায় আয় আয়, আমার সাথে আয়, ওইখানে আমার কিছু প্রয়োজন আছে, একটু গভীর মন দেন। এখানে আমার কিছু কোনো বিষয় দরকার আছে, তারপরে সেখানে চলে যাব। যাওয়ার পরে সে কোদাল দিয়ে মাটি কুড়ানোর হাতিয়ার দিয়ে মাটি খুঁড়তেছে। মেয়ে কই বাবা, সাজিয়ে গুজিয়ে সুন্দর করে আসলাম গো, প্রখর রোদের মধ্যে আরো কোনো গাছ গাছরা নাই, আছে না? নাই নাই, পাহাড়গুলি রোদের তাবে জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু একটা পাহাড় আছে লাল, সুবহানাল্লাহ। সেই পাহাড়টা হলো উহুদ পাহাড়, যেই পাহাড়টা আমার নবীর জন্য কাঁদছে। এই পাহাড়টা কি? লাল। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ভাইরা আমার, মেয়ে দেখতেছে পুকুর রোদ্রের মাঝে গর্ত করতেছে। আবার গর্ত যখন খুঁড়তে খুঁড়তে কমর পর্যন্ত খুঁজছে, এখন উপরে উঠাইতে পারে না, নিচ থেকে উঠাইতে পারে না। মেয়ে হাত বাড়ায় আর মেয়ের হাতে দেয়, মেয়ে বাইরে ফেলে। এবার মেয়েরা কিন্তু বাবার দরদ বেশি বুঝে। আমি মেয়ের বাবা বুঝি, আমার যা প্রয়োজন সব রেডি রাখে। ভালো হল আমার বা আমার মুখ যদি একটু মলিন দেখে, আমার মেয়ে যে আমার একটা মেয়ে মারা গেছে, ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত আমার মুখে হাসি না ফুটাইতো, ততক্ষণ পর্যন্ত শান্তি পেত না। সে আমার রেখে খবরও চলে গেছে। বাবারে, উম্মে জামিলা শুধু কাঁদে আর কাঁদে। ব্যাপারটা কি? কেন আসছি? যাবো কোথায়? এখানে কেন আসলাম? এবার বাবারে, বাবার চেহারার মাটিগুলি, তুলি বালিগুলি মেয়ের গায়ে গায়ে রোনা দিয়া জারিয়া দে, বাতার দেয়। কই বাবারে, আসলাম একসাথে সাজিয়ে গুজিয়ে নানার বাড়ি যাবো, বেড়াতে যাবো, কিন্তু কেন এই পরিশ্রম এখানে করতেছেন? কারণটা কি? বুঝতে পারে না। কই মা গো, কিছুক্ষণ ধরে যে ধর মাটি কুদাইতে কুদাইতে যখন অনুমান করলো আর হবে না, এখানেই চলবে, এখন উঠতেও পারে না। মেয়ে ওই ছেলে বাবা মাটির বোঝা দেয়,
মেয়ে উপর দিয়ে উঠে পালায়। এখন গর্ত থেকে গভীর হয়ে গেছে, উঠতে পারে না। তখন দেখে মেয়ে উঠার ক্ষমতা নাই, তখন বলছে কি বাবা আসো। আপনারা দেখবেন কোন সময় একটু কম শক্তি পাইলেও বেশি শক্তি প্রয়োগ করা যায়, ঠিক না বেটি? মেয়ে দুইটা হাত বাড়িয়ে দিয়েছে, বাবা আসো। মেয়ের হাত ধরে যখন উপরে উঠলো, তার শ্বাস প্রশ্বাসের পেরেশানির জন্য শ্বাস বেশি হয়ে টানতেছে। মেয়ে রুমাল দিয়ে গামছা দিয়ে মাথা দেয় আর গায়ের ঘামগুলি মুচ্ছা বলে আব্বা বাবা গো, আমি তোমার একমাত্র সন্তান, তুমি এই পরিশ্রম কার জন্য করছো বাবা? এই গর্তটা তুমি কার জন্য করছো? হ্যাঁ রে হাই। এমনি সুস্থ আসার পরে মেয়ের ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ছেড়ে দিয়েছে। মেয়ে কো আব্বা রে, আমারে মাইরো না রে আব্বা, আমারে মাইরো না। আমি যদি তোমার আব্বা লাগলে তোমার লজ্জা হয়, আমি জীবনে কোনোদিন তোমার আব্বা ডাকবো না। আমি যদি তোমার কোনো পরিচয় দিলে তোমার শরম হয়, কোনোদিন তোমার পরিচয় দিব না। আমি তোমার বাড়িতেও যাব না, প্রয়োজনে তুমি আমারে অন্য দেশে বুক করিয়া পাঠাইয়া দাও, তবু তুমি আমারে মাইরো না। কিন্তু মরণের কান্দা, মরণের সময় মানুষের বিলাপটা কম না বেশি? আমার দিকে তাকান, কম না বেশি? আমি কেমনে বোঝাইতাম? এবার দাইয়াতুল কালবির মন গলে না। কি মন গলে না? মাটি দিতে 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 মাথা বরাবর যখন হয়ে গেছে, উম্মে জামিলার দুইটা চক্ষু ডিমের মতন বের হয়ে গেছে, হা করে রয়েছে, কান্নার আসে না। ওই দুষ্ট দুরাচার দাইয়াতুল কালবি পায়ের আপনার মোড়া দিয়া রে ওই উম্মে জামিলার মুখের মধ্যে পা দিয়া জাতা দিয়া ধরে রে উপরে মাটি দিয়ে রে সমান লেভেল করে দিয়ে দিল। যখন বাড়িতে আসলো দেখে একা আসছে, মা কো জিজ্ঞাসা করে না ডরাইয়া, যে বেড়ায় 70টা মেয়েরে জীবন্ত কবর দিয়েছে, এই বেটা কি ভালো মানুষ? কথা কয় না, কেমন খারাপ ডরায়, না জানি কি আমার অসুবিধা হয়ে যায়। কয়ে বুঝছি রে, আরে পাড়া প্রতিবেশী না জানিতে জানে আগে মায়। ভালো বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরতুল আল্লামা ওহিদুদ্দিন সরকার সালেহী সাহেব মারহাবা বলেন। আপনারা তো নুরানিয়া ওমি আলোচনা শুনবেন। আমি তো ছোট মানুষ, বহু বছর ধরে আপনাদের গ্রামে আসি, বাংলাটা কিছু কথাবার্তা বলতেছি, আপনারা আপনাদের দিল রূহ খুশি হয়ে যাবে ওনার আলোচনায়। আলহামদুলিল্লাহ বলেন। বসেন। তবে এটাও একটা কি, কোনো আলেমকে চেয়ারে স্টেজে বসাই নিয়ে কথাবার্তা বলার, এটা আমার পছন্দ করি না। শেষ কেমনে করুন, পারবো তো? সুবহানাল্লাহ বলেন। কি কোন এখন তো দাইয়াতুল কালবি খালি কি করছে, কি দিছে, নবীর কাছে গেছেন। আরে নবীও কাঁদবো, দাইয়াতুল কালবি কাঁদবো, সাহাবীরা কাঁদবো। আরে দাইয়াতুল কালবি কাঁদবো কেন রে? আমার নবী যখন মক্কাতুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর মিম্বর হওয়ার হয় নাই, গাছের একটা কুটির মধ্যে হেলান দিয়ে খুতবা দেয়। সুবহানাল্লাহ বলেন না? যখন মিম্বর হয়ে গেল তখন দেখেন নবী শুনেন, সাহাবীরা শুনেন। ওই মিম্বর হওয়ার আগে যে খেজুর গাছের আশাবাড়িটা হেলান দিয়া তিনি খুতবা দিতেন, যেদিন মিম্বর হয়ে গেল, আমার নবী যখন জুদা হয়ে গেলেন, মিম্বরে উঠে গেলেন, করুণ কান্নার আওয়াজ শুনতে পান। সুবহানাল্লাহ বলেন না? করুণ কান্নার আওয়াজ শুনতে পান। নবী মিম্বর থেকে অবতরণ করে যায় চাপসিয়া ধরলেন, এ উস্তাদ, তুমি তো সাধারণ খেজুর গাছের টুকরা না, তুমি উস্তুনে হান্না না, তুমি কেন কাঁদছো? নবী গো এই কথা বলবেন, আমার কলিজা মানে না। কারণ আজ এই দিন মিম্বর হওয়ার আগে আমার গায়ে হেলান দিয়ে গো খুতবা দিতেন, এখন মিম্বর হয়ে গেল, আমাকে ছেড়ে তা চলে আসছেন। আমি আপনার ছোঁয়া পাইয়া, শরীর মোবারকের স্পর্শ পাইয়া আমি জিন্দা হয়েছি। আমি আসলে মরা কাঠ। কোন কাঠ?
কথা কয় না, মরা কাক, এটা কি হইছে? জিন্দা হয়ে গেল। নবীরে, নবী আমার ওই গাছটার কুটিটারে আন্দা দেয়া ধরে কান্দে, সাহাবীরা কান্দে, নবীও কান্দে। তুমি কি চাও? তোমার কান্না বন্ধ করো। মা, বাচ্চা যদি কাঁদে মা তারে সান্ত্বনা দেয়, এর চেয়ে নবী 100 গুণ বেশি। সুবহানাল্লাহ। যাই হোক, আমার নবী সামলিয়ে তিনি বললেন, তুমি কি দুনিয়া থাকতে চাও? না, আমি যে কেন বলি, তুমি যে রাজি হবে, খুশি হবে। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি চাই তোমাকে আমি জান্নাতে, তুমি জান্নাতে থাকবে, জান্নাতে একটা ফলের গাছ হবে, আমার উম্মতকে খাওয়াইয়া তুমি খুশি করাইবে। এই জন্য ওই গাছের কুড়িটাকে আমার নবী কাফন লাগাইয়া দাফন করে দিয়েছে। এখানে আমার ওয়াজ আরো রইছে যে নবীকে আঁকড়ে ধরলে একটা মরা গাছ যদি নবীর ছোঁয়া পায়া জিন্দা হয় কিনা? আমরা তো একটা জড় পদার্থ, আমরা যখন কবরে যাব গো, এই জড় পদার্থ যখন ফেরেশতারা দেখায় বলে, মান হাজার রাজুলু ফি বুইসাকুমুল্লাযী, ওই যে কবরে একজন দাঁড়ানো দেখা যায়, উনার সম্বন্ধে তোমার মত কেমন ছিল, ধারণা কেমন ছিল? সে যখন নবীরে প্রমাণ করবে, নবী বলে স্বীকার করবে। জালালউদ্দিন সুয়ুতী বলেন, ওই নবীরে স্বীকার করার সাথে সাথে, পরিচয় দেওয়ার সাথে সাথে তার কবরটা 80 হাত লম্বা হয়ে যাবে। ভাইরা আমার, আমি আপনাদের কাছে রেখে গেলাম, অন্যজন যদি আসি, আলহামদুলিল্লাহ যদি হায়াত থাকে, আমার অসম্পূর্ণ আলোচনা থাকবে। আমার ভাইরা, ওনারা যদি আরো 10 মিনিট পড়াতেন তাহলে আমি লম্বা করতাম। ওনারা বসে, উনি আমার চেয়ে বয়সে বড় মুরব্বীরা সম্মান করা, এটা আল্লাহ রাসূলের হাদিস। অথচ আপনারা এখানে অনেক মুরব্বীরা আছেন, আমার কথায় ভাষায় ত্রুটিও থাকলে ক্ষমা করবেন। আর অসম্পূর্ণ আলোচনা রেখে গেলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। মাওলা কারীম, এই পর্যন্ত ঈশানের শেষের দিকে যে আলোচনা হয়েছে, আল্লাহ দুরূদ জিকির আজকার যা করেছি, সকল আর ভুলভ্রান্তিগুলি মাফ করে দাও। সবটু যা মঞ্জুর করেছো গো, লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া হায়াতুন নবী, জিন্দা নবীজির কদম মুবারকে কবুল করে নাও। আল্লাহ গো, মেহেরবানি করে तमाम আম্বিয়া আউলিয়া کرام শুহাদা সালিহিন মুতাআখিরিন, আয় আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া 4 তরিকার পীর মাশায়েখগণ যারা যেখানে আছেন, আপন আপন করে চলে গেলেন, তাদের প্রত্যেকের রূহ মুবারকে কবুল করে নাও। এই নরপতি গ্রামের যত মানুষ নাই, যারা আপন বাড়ি ছেড়ে অন্ধকার কবরে, সোনার বাড়ি সোনার ঘর সাজায় কবরে চলে গেল গো, আল্লাহ আজকের মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছে, এই কবরটা জান্নাতের বাগিচা বানায়া দাও। তুমি আমাদের আব্বা আম্মার জন্য দোয়া শিক্ষা দিয়েছো, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আল্লাহ, কত মানুষ দেখছি নরবতী গ্রামের, আজকে অনেকেই নাই, তাদের কবরে সব পৌঁছায়া দরজা বুলন্দ করো। বিশেষ করে যিনি আজকে মাহফিল করাইলেন, উনার বংশাবলী যত যারা কবরে, সকলের দরজা বুলন্দ করে দাও। আল্লাহ আসমানি জিসমানি গজওয়াজাতে ইবাদত ফরমাও। লাশ কথা বলি রে মাওলা, অনেকে কষ্ট নিতেছে মনে, কিন্তু তোমার কাছে ফরিয়াদ, ক্যান্সার জাতীয় ব্যারাম দিও না। লেবার কিন্দার বেশ চোখ প্যারালাইসিস গো, হার্টের রোগী বানায় আমরা মাইরো না। ও মাবুদ, এখানে আমার ভাই, আমার বাম্পারে যিনি বসা, আমি নিজে অসুস্থ, আমার ভাই সালি সাল সহ যারা আপন আপন মানুষ, যারা আমরা কে কোন গাড়ি আটকাছি, এই গাড় থেকে আমাদের উদ্ধার করে দাও। লাশ কাদা হলো আমাদের পীরকে দেখায়া, তোমার জিন্দা নবী নূরের নবীরে ইয়া আল্লাহ আমাদের সামনে রেখে
নবীজিকে দেখে দেখে যেন আমাদের জবানে ধরে হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।